গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটু অন্যরকম ভিডিও। মানে অ্যাকচুয়ালি আমরা স্ক্রলিং করতে করতে ইউটিউবে এই ভিডিওটা খুঁজে পেয়েছি এবং মানে যেদিনকে আমরা ভিডিওটা করছি সেই দিন হিসাবে একদমই রিসেন্ট ভিডিও, তো যার জন্যই মনে হলো যে এটা নিয়ে আসা যেতে পারে। এবার আমরা লাইনের ভেতরে কি রয়েছে, অ্যাকচুয়ালি এই টাইটেলটা ভীষণ আর কি একটু অন্যরকম নজর কাড়া ছিল। যেটা হচ্ছে আমি আর বাঁচবো না, আমি মারা যেতে পারি, সবাই আমাকে ক্ষমা করে দিও। এবং চ্যানেল নেম হচ্ছে এমডি সুজন রানা এবং থাম্বনেলে যাকে আমরা দেখতে পাচ্ছি যিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া, যার জন্যই মানে টাইটেলের সাথে যেন কেমন জানি একটা লাগলো, তো তার জন্য নিয়ে আসা। তো চলুন দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা। মানে তার কারণ হচ্ছে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং কোথাও গিয়ে বাংলাদেশের যে মানে বর্তমানের যে রাজনৈতিক পরিস্থিতিতে এবং সে শুনেছিলাম যে দেশে ফিরে এসছে, তো কি এমন ঘটে গেল যে তার এরকম স্বীকারোক্তি বা তার এরকম স্পিচ আসছে, তো সেই অনুযায়ী ভিডিওটা নিয়ে আসা। আর এই ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, সকল সুবর্ণাতিগণ, আসসালামু আলাইকুম। প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশই হয়ে উঠে পড়েছিল বেদনার্ত ও অভিভাবকহীন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এই দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন। সেই চট্টগ্রামেই এক সফল, সৎ, দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন। এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া, যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তো যেমনটা আমরা টাইটেলে দেখেছিলাম সেরকম তো কিছু দেখতে পেলাম না, কারণ টাইটেলে দেখেছিলাম আমি আর বাঁচবো না, আমি মারা যেতে পারি, সবাই আমাকে ক্ষমা করে দিও। তো এরকম তো কিছুই নয়, তো যার জন্য একটুখানি মানে যার জন্য একে নিয়ে আসে যে কি জানি কি হঠাৎ হলো, তো ওরকম কিছু পেলাম না। বাট এখানে কোথাও গিয়ে তার স্বামী আর প্রাক্তন প্রেসিডেন্ট আর কি বাংলাদেশের, তো তারই জিয়াউর রহমানের আর কি বিষয় নিয়েই আর কি তিনি একটা মানে কোথাও গিয়ে তাকে স্মরণপত্র আর কি পাঠ করলেন, তো সেইটুকুই আমরা দেখতে পেলাম এখানে। এবং মানে এখন বর্তমানে আপামর বাংলাদেশি মানুষদের হচ্ছে তার দল
দলকে সমর্থন করার আহ্বান জানালেন এবং আবার যে তারা গণতান্ত্রিক রাষ্ট্রকে পরিণত করতে চায় বাংলাদেশকে তার দলের মাধ্যমে, তো সেটাও কিন্তু তিনি ইচ্ছা প্রকাশ করলেন। তো যদিও ভিডিওটা তো ঠিকঠাকই ছিল, কিন্তু আমরা কমেন্ট বক্সে তো দেখছিলাম যে মানে মানুষজনের কি পার্সপেক্টিভ সেটা বোঝার জন্য, তো সেখানে যেটুকু বুঝলাম যে তাকে সবাই পার্সোনালি পছন্দ করে, কিন্তু তার দলকে বর্তমানকালে কিছু বিষয় বা কিছু ঘটনাকে কেন্দ্র করে তারা হচ্ছে আর সেই দলকে সাপোর্ট করছে না বা তারা তাকে বা তাদের ভোট দিতেও চাইছে না। তো সেরকম কিছু কমেন্টস পড়ে নেবো যাতে আপনারাও বুঝতে পারেন যে আমরা কি বলতে চাইছি। যেমন রয়েছে, খুব র্যান্ডামলি আমি কমেন্টগুলো পড়ছি। আপনাকে নিঃশর্তে ভালোবাসি কিন্তু বর্তমান বিএনপিকে নয়, আপনি সম্মানের উপযুক্ত কিন্তু বর্তমান নেতারা নয়, আপনিও মেজর জিয়াকে অবিরাম ভালোবাসা কিন্তু বর্তমান দলের সংস্কার প্রয়োজন, চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করুন আগে, আপনাদের দুই দলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে আমরা জনগণ অনেক ভালো আছি, খালেদা জি আপনাকে পছন্দ করতাম কিন্তু আপনার দলে চাঁদাবাজি আপনি থামান, নতুবা জনগণ বিএনপিকে ভোট দিবে না, এখন বিএনপির সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কোনো মিল নাই, ম্যাডামকে বলবো বিএনপির ভবিষ্যৎ নিয়ে ভাবেন, আওয়ামী লীগের লুটপাটের টাকার পরিমাণ দেখে বিএনপিও খাওয়ার জন্য পাগল হয়েছে, মায়ের মতো আপনাকে ভালোবাসি কিন্তু আপনার দলকে আর ভোট দেব না, মাফ করবেন ম্যাডাম, নেত্রী সালাম প্লিজ আপনার দলের নেতাদের সংযত হতে বলুন, তা না হলে বিএনপির জন্য খুব খারাপ কিছু হতে পারে, ম্যাডাম আপনিও আপনার স্বামীর জন্য দোয়া রইল, কিন্তু বর্তমান বিএনপির লোকজনের জন্য ঘৃণা ছাড়া আর কিছুই রইল না, পৃথিবীতে মনে হয় আপনি একমাত্র স্ত্রী যিনি স্বামীর মর্যাদা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য নিবেদিত প্রাণ, এদেশ থেকে চিন্তায় চাঁদাবাজি দুর্নীতি দমন করতে হলে কোরআনের শাসনের কোনো বিকল্প নেই, ইসলামিক শাসন কায়েম হোক এটাই চাই, আপনার দলের অত্যাচারে সারাদিন এখন এদেশের মানুষ বেদনা বিদুর অবস্থায় আছে, ইত্যাদি ইত্যাদি। তো মোট কথা হচ্ছে যা বুঝলাম যে তাকে সবাই সাপোর্ট করে বা হচ্ছে জিয়াউর রহমানের যে আদর্শ ছিল, যে আদর্শের মাধ্যমে এই দল প্রতিষ্ঠিত হয়েছিল, সেই আদর্শকে সবাই রেসপেক্ট করে এবং তারও কিন্তু গ্রহণযোগ্য যথেষ্ট পরিমাণে হয়েছে, মানে একদম নেত্রী হিসাবে, বাট তার দলের নেই। একদমই তাই। তো তার বা তার স্ত্রীর যে আদর্শ সেটাকে মানুষ রেসপেক্ট করতো, সমর্থন করতো, কিন্তু করতো বা করছে, কিন্তু বর্তমানে যে সমস্ত নেতাদের দ্বারা ভরে গেছে দলটি এবং যে সমস্ত কাণ্ড কারখানা তারা করছে, যেমন এখানে আমরা দেখলাম চাঁদাবাজি, লুটপাট, তারপরে হচ্ছে অত্যাচার ইত্যাদি ইত্যাদি, এবং আরো কিছু কমেন্ট করছিলাম যে মানুষ গ্রাম ছাড়া হয়েছে নাকি বিএনপির অত্যাচারে, এরকম কিছু কমেন্টস দেখলাম। তো এই সমস্ত কারণে হচ্ছে মানুষ খুবই হচ্ছে মানে ক্রুদ্ধ এবং তারা মোটেই আর বিএনপিকে ভোট দিতে চাইছে না। তো এই হচ্ছে পুরো সিনারিও বাংলাদেশের। বিএনপি সম্পর্কে আমাদের সেভাবে কনসেপ্ট ক্লিয়ার না, কারণ আমরা যখন ইউটিউব শুরু করেছি বা আমরা যখন বুঝতে শিখেছি, বড় হয়েছি, তখন কিন্তু আওয়ামী লীগের শাসন চলছে বাংলাদেশে, এবং সেখানে কোথাও গিয়ে বিএনপি হচ্ছে বর্তমান আওয়ামী লীগ যে যেরকম অবস্থা কাইন্ড অফ সেরকমই ছিল, এবং কোথাও গিয়ে আমরা এমনও নির্বাচন দেখেছি যে যেখানে বিএনপি আর কি সেই নির্বাচন বয়কট করেছে, মানে জাতীয় নির্বাচন, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোথাও গিয়ে প্রচুর আসনে আওয়ামী লীগ জয়লাভ করেছে। আবার রাতের ভোট চুরি এই সমস্তগুলো তো ছিলই, ভোটের নামে প্রহসন সবকিছু মিলিয়ে। বাট বিএনপিকে আমরা সেভাবে কিন্তু মানে মুখ খোলা বলুন, মানে রুমিন ফারহানা ছাড়া বা দু একজন নেতা ছাড়া সেইভাবে খুব একটা আমাদের চোখে পড়েনি, মানে সেইভাবে। বাট সরকার পতনের পরে আমরা বিএনপির যেরকম আর কি রমরমা বা বলতে পারেন যে ভোকাল হওয়ার ব্যাপারটা আমরা দেখতে পেয়েছি। এবং রিসেন্টলি শুনলাম নাকি বাংলাদেশে ঢাকাতে একটা জনসভা হয়েছে ভোট ইলেকশন নিয়ে বা নানা রকম এই ইন্টারিম গভর্নমেন্টের কার্যক্রম নিয়ে, তো সেখানে দাঁড়িয়ে নাকি 10 লাখ মানুষের জমায়েত হয়েছে, সেই নাকি বিশাল জনসভা হয়েছে। যাই হোক, মানে সেটা আমাদের এখানে দেশেও নাকি নিউজ করা হয়েছে। তো অ্যাকচুয়ালি মানে বিভিন্ন জিনিস দেখে না মানে সবটাই খুব গোলমেলে লাগে, কারণ আমরা দেখতে পাই আমাদের ভিডিওর কমেন্টে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে দারুণ কথাবার্তা লেখা থাকে, আবার সেদিনকে আমরা একটা ভিডিও রিঅ্যাকশন দেখেছিলাম, সেখানে আবার যথেষ্ট নেগেটিভ কমেন্ট ছিল তাকে নিয়ে। আমরা একাধিক ভিডিও দেখেছি যেখানে নেগেটিভ কমেন্ট ছিল। এবং আমরা দেখছি যে 10 লাখ জমায়েত হচ্ছে একটা পার্টির জনসভায়, আবার এখানে দেখছি আবার অন্যরকম কথা। তো অ্যাকচুয়ালি মানে ভীষণই কনফিউজিং, হ্যাঁ, মানে মানুষ কন্ট্রাডিক্টরি হচ্ছে, এক্স্যাক্টলি মানে সেপারেটেড হয়ে গেছে এবং প্রত্যেকের নিজস্ব মতামত, এবং মানে পার্টিকুলার ভিডিওতে
এক ধরনেরই এক ঘেঁষে আর কি কমেন্টস, যার জন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমাদের ভিডিওতে আমরা এক্সপেক্ট করবো যে আপনারা এই বিষয়ে মতামত দেবেন এবং ডিটেইলসে লিখবেন না, লেখাগুলো পড়তে এবং জানতেও আমাদের খুব ভালো লাগে এবং আমাদের ধারণাগুলো পরিষ্কার হয় কোথাও। একদমই তাই। তো সেটা আমরা তাহলে মানে আপনারা অবশ্যই কমেন্ট করুন, আমাদের জানান, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং যদি আপনারা এই রিলেটেড আরো ভিডিও চান তাহলে অবশ্যই লাইক করে দেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, তাহলে চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না আমাদের চ্যানেলে, সেটা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ অফিস সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।